মহিলাদের জেলাস্তরীয় জমজমাট কাবাডি প্রতিযোগিতা জীবন্তীতে বালকের পাশাপাশি বালিকাদের নিয়ে জেলাস্তরীয় জমজমাট কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কান্দির জীবন্তী উদয় চাঁদপুর হাই স্কুলে। মুর্শিদাবাদের জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 5টি সাব ডিভিশন থেকে 15টি কাবাডি টিম নিয়ে জেলাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। জীবন্তীর উদয় চাঁদপুর হাই স্কুলে বুধবার বালকদের এবং বৃহস্পতিবার বালিকা বিভাগের খেলা হয়। এই কাবাডি প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম সাব্বির, সহকারী সম্পাদক আবিরা সুলতানা, ঋতুপর্ণা সিংহ রায়, কাবাডি প্রতিযোগিতার কনভেনার মোহাম্মদ হজরতুল্লাহ, উদয় চাঁদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুজ্জোহা বিশ্বাস, সভাপতি মসির আলী, ক্রীড়া শিক্ষক বাসার আলী সহ বিশিষ্ট ক্রীড়াবিদ, শিক্ষক, অতিথিবৃন্দ তাদের সকলকেই ব্যাচ দিয়ে বরণ করে নেওয়া হয়। জানা গিয়েছে, অনূর্ধ্ব 14 থেকে অনূর্ধ্ব 19 পর্যন্ত ব্লকে 3টি করে বালক বিভাগে মোট 15টি এবং বালিকা বিভাগের মোট 15টি কাবাডি টিম অংশগ্রহণ করেছিল। এই কাবাডি প্রতিযোগিতায় বালক বিভাগ ডোমকল 2টিতে, বহরমপুর 1টিতে জয়লাভ করে। অন্যদিকে বালিকা বিভাগ থেকে 2টিতে লালবাগ এবং 1টিতে বহরমপুর জয়লাভ করে। প্রত্যেক জয়ী টিমকে ট্রফি পুরস্কার দেওয়া হয়। 3টে গ্রুপের অর্থাৎ 6টি টোটাল গ্রুপ তার খেলা দুদিনে সম্পন্ন করেছি। প্রথম দিন ছিল বালকদের, আজকে হলো বালিকাদের। এই খেলায় আমরা যে বার্তাটা সমাজের পক্ষে দিতে চাই সেটা এটাই যে মানুষ যদি মনে করে যে আমরা শরীরকে সুস্থ রাখবো কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই, তাহলে তার সবথেকে ভালো উপায় হচ্ছে মাঠমুখী হওয়া। তো আমাদের এই বহরমপুর বা অন্যান্য শহরগুলি থাকতেও আমরা এই মফস্বল বেছে নিয়েছি এই কারণে যে খেলাগুলো গ্রাম বাংলার খেলা, অত্যন্ত কম খরচে খুব নিম্ন অর্থব্যয়ে আমরা এই খেলাটা করতে পারি। তাতে সাধারণ মানুষ তারা এই খেলায় অংশগ্রহণ করতে পারে এবং খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করতে পারে। এর জন্য আলাদা করে কোনো খরচ খরচা তেমন হয় না। তো যাতে করে এই খেলাটা আবার প্রসার এবং প্রচার ঘটে, সেই কারণে আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমসের মাননীয় প্রেসিডেন্ট ডিএম সাহেব এবং সহকারী ভাইস প্রেসিডেন্ট যিনি রয়েছেন আমাদের সুপর্ণা রায় মহাশয়া এবং সম্পাদক গোলাম সাব্বির, তার অনুপ্রেরণায় আমাদের লক্ষ্যই হচ্ছে প্রতিটি খেলা গ্রাম বাংলার বিভিন্ন কোণে এগুলোকে ছড়িয়ে দেওয়া। এই প্রয়াসকে আমরা জারি রাখতে আমরা চাইছি যে আগামী দিনেও এই ধরনের প্রত্যন্ত গ্রাম বাংলার যে খেলাগুলো খুব আনন্দের সঙ্গে গ্রাম বাংলার ছেলেরা গ্রহণ করে, সেই খেলাগুলিকে জেলার বিভিন্ন প্রান্তে আমরা খেলাগুলো করতে চাই। দাবি দেওয়া এটাই, সরকার আমাদের যথেষ্ট কেয়ার করেন, এটা তো কোনো নিঃসন্দেহে বলার কিছু নেই না। তবে একটা আমি অনুরোধ রাখবো, দাবি নয়, সেটা যদি আমাদের আধিকারিক যারা রয়েছেন তারা যদি একটু আমাদেরকে আর একটু সুনজরে দেন এবং আমাদের যে আর্থিক ব্যাপারটা এটা যদি একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যদি লক্ষ্য রাখেন যে আজকে দুর্মূল্যের বাজারে একটা খেলা চালাতে কতটা খরচ হতে পারে, তার যদি সেইটা হিসাব করে আমাদেরকে একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে মনে হয় আগামী দিনে আমরা আরও ভালো খেলা করতে পারবো। আমার নাম এই বিষয়ে যেটা বলার সেটা হচ্ছে যে এত কিছু মোবাইলে যুগ হয়েও বই বিমুখ হয়ে গেছে ছেলেমেয়েরা, তা সত্ত্বেও যে মাঠে আজকে এত রোদের মধ্যেও সবাই এসছেন, তার মানে কিছু মানুষ এবং মেয়েরা প্রত্যেকেই খেলাধুলো বিমুখ হয়নি, এরা খেলাধুলো এখনও ভালোবাসে। আমাদের সেই জায়গায় আমরা যেতে পারছি না যে তাদেরকে মাঠমুখী করতে পারছি না বা তাদেরকে নিয়ে আসতে পারছি না। জেলাগুলোতে পয়সা নেই, একটু ব্লকগুলোতে একটু ব্লক স্তরে কোনো পয়সাই নেই। আমরা যে তাদেরকে খেলাবো, সেই খেলার যে মিনিমাম যে তাদেরকে প্রাইজ দেওয়ার ব্যাপারটা বা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যেটা করা, সেইগুলোর খুব অভাব। মাঠগুলো যে এখন একদম আমাদের ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, সেটাও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করছি খেলা একদম। আর এত বাধার মধ্যে আজকে আপনারা দেখলেন যে কিভাবে আমরা সবাইকে একত্রিত করেছি এবং প্রত্যেকটা টিচার, স্টুডেন্ট শেষ পর্যন্ত এখানে এসেছেন এবং গার্জেনরাও আসছেন। আমরা চেষ্টা চালিয়ে যাব, আগামী দিনেও চেষ্টা করব যে তারা সবাই যেন সেভাবে খেলতে পারে। আচ্ছা, এই রাজ্য স্তরে কেউ খেলার চান্স কতজন পাবে? হ্যাঁ, রাজ্য স্তরে আমরা 18 জনের একটা টিম তৈরি করলাম। এরপরে এদের কোচিংয়ের মাধ্যমে আমরা টোটাল 14 জনকে সিলেকশন দেবো এবং তারা রাজ্য স্তরে খেলতে যাবে। আপনার নাম? যাতে গ্রামগঞ্জে আমাদের এই খেলাটা ছড়িয়ে যায়। এই খেলা মফস্বল এলাকায় আমরা এই কারণে দিই, এই খেলাতে কোনো খরচ থাকে না, বাচ্চারা যাতে উৎসাহ পায়, খেলাধুলাতে যাতে খরচ নেয়, অথচ গ্রাম বাংলায় এই খেলাগুলো প্রচলন আছে যাতে আরও বেশি উদ্বুদ্ধ হয়। আচ্ছা, এই কাবাডি খেলা মহিলাদের ক্ষেত্রে
তিনটে কাবাডি টিম তৈরি করতে কোনো সমস্যা হয়েছিল বা খেলাধুলার প্রতি আগ্রহ কমে যাচ্ছে এরকম কোনো কিছু মনে হ্যাঁ, হচ্ছে? অনেক আগ্রহ কমে গেছে। আমাদেরকে গার্জেনদের বোঝাতে হয়, তাদেরকে অনেক বুঝিয়ে এগিয়ে আনতে হয়। যেমন যারা অনেক পিছিয়ে আছে তারাও খেলতেই দিতে চায় না, আমাদের গার্জেনদেরকে প্রচুর বোঝাতে হয়, বুঝিয়ে তাদেরকে মাঠ মুখে এগিয়ে আনতে হয়, যাতে আমাদের খেলাধুলায় অনেক উপকার আছে। চাকরির ক্ষেত্রে কোটা সংরক্ষণ আছে, পড়ার ক্ষেত্রে কোটা সংরক্ষণ আছে, সেটা বোঝাতে হয় গার্জেনদের। আরও অনেক কিছু বুঝিয়ে তাদেরকে এগিয়ে আনতে হয়। তবে আগের চেয়ে বাধা কমছে না বাড়ছে? অনেকটা কমছে। প্রথম কথা আগে। এতে অনেক ভালো, অনেক ভালো। আর এদের এনে এই খেলার পিছনে আমাদের বিশেষ করে আমাদের শিক্ষক ম্যাম বা স্যার আর গুরুজন যিনারা খেলায়, দাদা দিদি, উনাদের অনেক বড় হাত আছে। উনাদের জন্য আমরা এত দূরটা আসতে পেরেছি। বেশ আরও চেষ্টা করব যে সামনে আরও এগিয়ে যেতে পারি। আর আপনাদেরও অনেক ধন্যবাদ যে এইভাবে একটা মানুষকে এত সহযোগিতা করছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আর বাদ বাকি আমাদের যিনারা এসেছিলেন অফিসিয়াল স্যার ম্যাম আরও অনেকজন এসেছিল, ওই স্যারেদের জন্যই আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। ওনাদের জন্যই আজকে আমরা এইখানে এসেছি, তার জন্য ওনাদের জন্য আজকে আমরা এখানে এসেছি। কোথা থেকে আসছে? আমি এসেছি নসিপুর খড়িগুনা ভগবানগোলা ব্লক 2 থেকে। আমাদের স্কুলের নাম কেসিকে হাই মাদ্রাসা। আর আমার সঙ্গে এসেছে আমার টিচার তুহিন স্যার আর আজমল স্যার। ওনাদের জন্য আমরা এখানে আসতে পেরেছি। আর লাগছে 17 কোথা থেকে আসছে? লালবাগ সাব ডিভিশন, কোন স্কুল? লালবাগ গভর্নমেন্ট। এই প্রথম খেলা না আগে কোথাও খেলেছি? আগে খেলেছিলাম। কোথায় খেলার অভিজ্ঞতা আছে এর আগে? জেলা স্তরীয় আছে না? এই প্রথম খেলছো? এর আগে খেলেছো কোথাও? হ্যাঁ, খেলেছিলাম। জীবন্তী থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ।